ভাগ্যের প্রত্যেকটা বস্তুকে ভাগ্যদাতা তাকসিম করে করে, খণ্ডন করে করে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বুলবুলকে দিছে তুই গান গাও, তুমি কি করো? নালা পরওয়ানে কো জ্বলনা, কীট পতঙ্গরে বলছে তুমি জ্বলতে থাকো। এখন কীট পতঙ্গ বাতি একটা জ্বললেই, একটা মোমবাতি যদি জ্বালাইয়া দেন তো সেখানে কীট পতঙ্গ আইসা সে কি করে? নিজের ডানা ডুলা সব জ্বালাইয়া ল্যাংটোই নিচে পড়ে থাকে। ফজর পরে দেখা যায় যে বাতিও শেষ, আর ও কি আছে? নিজের ডানা ডুলা জ্বালাইয়া ল্যাংটোই কি আছে? হয় মারা লাশ পড়ে রয়েছে, আর নইলে জীবনটাকে টানতে আছে। কি খেয়াল করছেন কিনা? যদি খেয়াল না থাকে আজকে যাইয়া একটা তারপরে মোমবাতি জ্বালাইয়া দিবেন, যে কীট পতঙ্গ আইসা এই আগুনের আশেক হইয়া তার নিজেকে নিজে সে কি করবে? জ্বালাইয়া দিবে। বুলবুল কো দিয়া নালা, বুলবুলকে আল্লাহ দিছে তুমি গাও। বুলবুলে গাইতে আছে। বুলবুলের গান বহুত বড় মজাদার, বহুত বড় শানদার। বুলবুল যখন গায়, বুলবুল কো দিয়া নালা और परवाने को जलना, কীট পতঙ্গকে দিছে জ্বালাইবার জন্য। এটা তার তাকদীর, তার কিসমত। गम हमको दिया जो सबसे मुश्किल नजर आया, সবচেয়ে বড় পেরেশানি আমি যে আমার সন্তানকে আমি কোরআন শিখাইতে পারলাম না, আমার সন্তানকে আমি সুসন্তান বানাইতে পারলাম না। গম হামকো দিয়া, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা আমাকে দিবেন, যেটা সবচেয়ে বড় মুশকিল। এই পৃথিবীতে ওই সকল বাবারা কোনোদিন শান্তিতে নাই, যে সকল বাবার ঘরের মধ্যে শান্তি নাই, যে সকল বাবার সন্তানরা মানুষ হয় নাই, মানুষের নামে অমানুষ হইয়া আছে, ওই ঘরের বাবাটাও বাবা হইয়া সেও একটা কয়লা হইয়া আছে, একটা কয়লা হইয়া আছে। বুলবুল কো দিয়া নালা, বলেন বুলবুল কো দিয়া নালা और परवाने को जलना, गम हमको दिया जो सबसे मुश्किल नजर आया। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা কাম করছেন? কয়টা কাম? সময় নাই আর। কয়টা কাম করছেন? 4টা কাম করছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করছেন জাতির কাছে। ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত করে করে সবাইকে পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত শব্দের অর্থ হইল কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত গভীর গভীর কথাবার্তা বলছেন, গভীর গভীর বস্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও এই জাতি তারা প্রকৃষ্ট গুমরাহির মধ্যে, তারা রাস্তার বাহিরে ছিল, তারপরও ওদের মধ্যে হতে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে আনি দিয়েছেন। এখন সে বক্তৃতা দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম যেরকম মায়ের কোলের মধ্যে বক্তৃতাটা আশ্চর্য, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া না জানা এমন বক্তৃতা দিলেন, যেই বক্তৃতার কারণে পুরা দুনিয়ার সকল শিক্ষিতদেরকে হোতালাইছে। এটারে কি কয়? আমাদের ওই পরিভাষা কয় হোতালাইছে, সবাইকে শোয়াই ফেলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো তার প্রজ্ঞা, এটা হলো তার কৃতিত্ব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝাইবার তৌফিক দান করুন।